আরে এই গরিবের কাছে গাড়ি কি করে এলো? চ ওকে গিয়ে জিজ্ঞেস করি। আরে তুই তো বাসে কাজ করতে গাড়ি কোথা থেকে নিয়ে আলি? এ গাড়ি অন্য কারো না, এ গাড়ি আমার। ওই যে ওই দিন 5 মাস আগে। আরে ওই গরিব এদিকায়, আমাদের সাথে চ, মজুরি দিয়ে দেবো তোকে। কিছু কাজ আছে ওইটা করে নিবি। ঠিক আছে স্যার, চলেন। আরে এই আয়না তো একা একা বন্ধ হয়ে যাচ্ছে। আরে কোন গরিবকে গাড়িতে উঠিয়েছিস? আরে আমাদের তো অনেক কাজ আছে, সব কাজ করে কিছু টাকা দিয়ে ভাগিয়ে দিব। আরে স্যার থামেন, ওইখানে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আরে আমাদের কি, চুপচাপ বসে থাক, আমাকে ওকে সাহায্য করতে যেতে হবে। আমাকে এখানে নামিয়ে দেন। আরে বেটা কি হয়েছে তোমার? আমি এসপির ছেলে। আরে এই ভিখারিকে গাড়িতে উঠালে গাড়ি নোংরা হয়ে যাবে, যা ওকে ফেলে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। আরে উজেদ আমার ছেলে, যাও পানি নিয়ে এসো, যাও, দাও তাড়াতাড়ি দাও। এই নেন স্যার। তুমি একে কোথায় পেয়েছো? স্যার আমি ওকে রাস্তায় পড়ে থাকতে পেয়েছি, তারপর নিয়ে এসেছি। এটা তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি কি করো? স্যার আমি শিক্ষিত ছেলে, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, আর আমি কাজের জন্য রাস্তা রাস্তায় ঘুরছি। ঠিক আছে, কালকে থেকে তুমি আমার অফিসে আসবা আর এই জায়গার দেখাশোনা করবা। ঠিক আছে স্যার, কালকে থেকে আসবো। আমি যে ওই দিন ওই ছেলেটাকে বাঁচিয়েছিলাম, ওইটা এসপি স্যারের ছেলে ছিল। ওই দিন থেকে আমাকে ওনার অফিসে কাজে নিয়ে নিয়েছে, আর এই জন্যই আমি আজকে এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।